নমস্কার বন্ধুরা, পাকা আম যেটা খেতে অসম্ভব মজার লাগে আর আমরা পছন্দ করি কিন্তু সবাই এই পাকা আম খেতে। তো চলুন পাকা আম দিয়ে একটা মজার খাবার আজকে তৈরি করি, যে খাবারটা এখন তো আমরা মজা করে খেতে পারবোই, আবার সারা বছর সংরক্ষণ করেও কিন্তু রেখে মজা করে খেতে পারবো। তো তার জন্য তেমন কোনো আম লাগবে না, লাগবে শুধু মিষ্টি আম। তো বাজারে কিন্তু এখন পাকা আমের খুব দাম কম, এখনই যদি না তৈরি করে রাখেন তাহলে সারা বছর কিন্তু আফসোস করতে হবে। তো তার জন্য আমি কয়েকটা হিমসাগর আম নিয়েছি। কালারফুল আম নেবেন, তাহলে কালারটা খুব সুন্দর হবে, কোনো রকম কেমিক্যাল কিন্তু লাগবে না এই খাবারটা তৈরি করতে। তো দেখুন আমি কয়েকটা পাকা আম, হিমসাগর আম নিয়ে পিস পিস করে কেটে নিলাম। ভালো করে আগে ধুয়ে নিয়েছি গোটা আমটাকে। এইবার একটা চামচ দিয়ে আমের শাঁসটাকে আমি এর থেকে বের করে নেব। একটা চামচ দিয়ে বের করাও কিন্তু খুব সহজ, আর পাকা আম খুব সুন্দর কালার হলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। তো শাঁসটাকে বের করে আমি একটা মিক্সি জার নিলাম। মিক্সি জারের মধ্যে পাকা আমের শাঁসটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এখানে আর কিছুই দিতে হবে না, শুধু পাকা আমের শাঁসটাকেই আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। এদিকে গ্যাসটাকে অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতন আমি জল দিলাম, হাফ কাপ চিনি দিলাম। এই খাবারটা তৈরি করতে কিন্তু চিনিটা একটু বেশি লাগে, যেহেতু আমি মিষ্টি আম নিয়েছি তার জন্য অতটা চিনি আমি ব্যবহার করলাম না। আপনারা কিন্তু আমের মিষ্টির উপরে চিনিটা ব্যবহার করবেন, চিনিটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এই আমগুলো অনেকটাই মিষ্টি, যার জন্য আমি হাফ কাপ জল, হাফ কাপ চিনি এখানে দিলাম। এইবার যে পিউরিটা তৈরি করেছি একদম মিহি করে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটা 7 থেকে 8 মিনিট, উপরে 10 মিনিটও কিন্তু এটাকে এরকম করে নাড়ানাড়ি করতে হবে। অবশ্যই এরকম খুব সুন্দর করে নাড়াবেন, নাড়াতে নাড়াতে দেখবেন এটা একসময় খুব সুন্দর কিন্তু কালার বেরিয়ে আসবে। আর এটা কিন্তু কখনো নাড়ানো বন্ধ করা যাবে না, খুব মানে এইভাবে নাড়াতেই থাকতে হবে, নাড়াতেও কিন্তু নিজের থেকে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো দেখুন সুন্দর করে নাড়াতে নাড়াতে আমার 6-7 মিনিট পর আমি দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো আরও 2 মিনিট আমি এটাকে সুন্দর করে নাড়াবো। তো দেখুন 2 মিনিট পর কালারটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। যেহেতু পাকা আমের কালারটা খুব সুন্দর ছিল, অবশ্যই আবারও বলছি পাকা আমের কালারটা খুব সুন্দর নেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে, কোনো রকম কেমিক্যালের কিন্তু এখানে দরকার পড়বে না। তো হয়ে গেল, আমি 8 থেকে 9 মিনিট এটাকে জাল করেছি, আমার কিন্তু এটা রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম। পারফেক্টভাবে একদম পাকা আমের মিষ্টি মিষ্টি জেলি আমার কিন্তু তৈরি হয়ে গেল। এইবার গ্যাসটাকে অফ করে আমি 1 চামচ ভিনেগার দিলাম। ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই ভিনেগারটা দিলে সারা বছর আপনারা সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন, কোনো রকম এই পাকা আমের লোভনীয় জেলিটা কিন্তু নষ্ট হবে না। তো রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পাকা আমের মিষ্টি মিষ্টি জেলি। এই জেলিটা বাচ্চাদের যদি দেওয়া যায় তারা তো অনেক মজা করে খায়, আমরা বড়রাও কিন্তু খুব পছন্দ করি। তো দেখুন কত সহজে পাকা আমের মিষ্টি মিষ্টি পারফেক্ট জেলি কিন্তু আমার তৈরি হয়ে গেল, কোনো রকম কেমিক্যাল ছাড়া, কোনো রকম ফুড কালার কিচ্ছু দিতে হবে না, শুধু অবশ্যই পাকা আমের কালারটা খুব সুন্দর নেবেন, তাহলে আপনার জেলিটাও এরকম সুন্দর লোভনীয় কালারফুল হবে, যেটা খেতে অসম্ভব মজার লাগে। তো দেখুন কোনো রকম কেমিক্যাল ছাড়া কত সুন্দর লোভনীয় জেলিটা আমার কত সহজভাবে তৈরি হয়ে গেল। বন্ধুরা যারা এই ছোট্ট রেসিপিটা জানেন তারা তো জানেন, যারা এখনও জানেন না তাদেরকে অনুরোধ করব এইভাবে একবার জেলি তৈরি করে খান, অনেক মজা পাবেন এবং সারা বছর ধরে সংরক্ষণ করে কিন্তু খেতেও পারবেন। অবশ্যই 1 চামচ ভিনেগার এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে কোনো রকম অসুবিধা হবে না সারা বছর সংরক্ষণ করে খেতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখুন সকালবেলা ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলায় নাস্তায়, এমনকি বাচ্চাদের টিফিনে যদি এরকম ব্রেডের সাথে এইভাবে জেলিটা মাখিয়ে ওদেরকে দেওয়া হয়, ওরা কিন্তু অনেক মজা করে খায়, আর আমরা বড়রাও কিন্তু খুবই পছন্দ করব এই লোভনীয় খাবারটা। এই খাবারটা খেতে সত্যি অসম্ভব মজার লাগে। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।